যদি আপনার শরীরটাকে কুকুরে ছিঁড়ে খায় আর আপনি আকীদার সঙ্গে যদি আপোষ না করেন, শিরকের সঙ্গে আপোষ না করেন, বেদাতের সঙ্গে আপোষ না করেন, সঠিক দিন ধর্ম মেনে যান, তা আপনার শরীর যদি কুকুরেও খেয়ে নেয় তারপর আপনি মরে গেলেই জানবেন। আপনার তরিকা মানার জন্য সমাজের কাছে অবহেলিত হয়েছিলাম, গ্রামের মোড়ল মাতব্বরদের কাছে অবহেলিত হয়েছিলাম, সমাজের মানুষ দাম দেয়নি, মহল্লার মানুষ দাম দেয়নি, ইমাম বা যারা ক্ষমতাসীন ছিল তারা আমার উপর জুলুম করেছিল। তবে তো আল্লাহর নবী আপনার জন্য শাফাত করবে, তবে তো আল্লাহর কাছে আপনি একটু অজুহাত পেশ করতে পারবেন। যখন নবুয়ত প্রাপ্তি হলেন তার আগে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এরকম হত্যা করার উপক্রম করলো বা এরকম ভাবে তার মাতৃভূমি কাবা মানে মক্কা থেকে তাকে চলে যেতে বাধ্য করা হলো, সেই নবীকে তারা কেমন চোখে দেখতো? আল আমিন, আল সাদিক এরকম উপাধি দিয়েছিল। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের নানান রকম উপাধি দেওয়া হয় না, পুরস্কার দেওয়া হয়, নোবেল প্রাইজ দেওয়া হয় বিশ্বব্যাপী। তো মক্কাবাসীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, ব্যবহারে, বিশ্বাস মানে বিশ্বস্ততায় মুক্ত হয়ে, আমানতদারিতায় মুক্ত হয়ে তারা আমিন, আল সাদিক উপাধি দিয়েছিল। তারা বলেছিল আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবচেয়ে আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কারা বলেছিলেন? তার শত্রুরা পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ না যার শত্রুরা তাকে ভালো বলে। আরে শত্রু তো দূরের কথা, সে একটা কথা আছে হিন্দুদের মধ্যে, ঘরের শত্রু বিভীষণ। আপনি যাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, উপকার করছেন, তারাই আপনার বাংলা কথায় বাঁশ দেওয়া ধান্দা করে, আর শত্রু তো দেবেই। আর তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, এমন একজন মানে কি বলবো আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, প্রফেট ছিলেন, নবী ছিলেন, শত্রুরা পর্যন্ত তাকে ভালো বলতো। কিন্তু সমস্যা একটা জায়গায় ছিল, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদতের কথা বলতেন, এই জন্য তারা বিরোধিতা করতো। কিন্তু শত্রুরাও তার বিশ্বস্ততায় মুগ্ধ হয়েছিলেন, তার আমানতদারিতে মুগ্ধ হয়েছিলেন। অর্থাৎ এইভাবে তারা বলতো, বিশ্বাস করতো। কিন্তু যখনই বললেন তোমরা যেগুলি করছো এগুলি ধর্ম নয়, ধর্ম হচ্ছে আল্লাহ যেটি বলেছেন সেটি, এইভাবে শিরকের মোকাবেলায়, জাহেলিয়াতের মোকাবেলায় আল্লাহর বিধান কোরআন নাজিল হলো আর উনি তুলে ধরতে লাগলেন। তখন যারা বলেছিল আল্লাহ আমিন আল সাদিক, তারাই বললো আমাদের মধ্যে একজন ব্যক্তি পাগল হয়ে গেছে। বাপ দাদা 14 পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আবার নতুন ধর্ম আবিষ্কার করেছে। আমরা বাপ দাদা 14 পুরুষের আমল থেকে নর এবং নারী উলঙ্গ হয়ে পাপ করছি। আমরা একাধিক খোদাই বিশ্বাসী, মূর্তি পূজায় বিশ্বাসী। এর বলে কিনা মূর্তির কোনো ক্ষমতা নেই, একমাত্র স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, বাকি সমস্ত মাবুদকে তোমরা অস্বীকার করো। অর্থাৎ এই কথা বললো। তখন তারা বললো যে ফিতনাই আমাদের সমাজে ফিতনা তৈরি করেছে। শুধু এই কথা বলেই তারা ক্ষান্ত হলো না, তারা নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আদেশ দিলেন, তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। এ কথা তো 6 বছরে একাধিকবার শুনিয়েছি। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাত, তরিকা, পদ্ধতি, ওই ধর্ম যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে মানি, সমাজ জীবনে মানি, জামাতবদ্ধভাবে মানি, যেভাবেই মানি না কেন, তাহলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আখ্যা, যে স্লোগান, যে ট্যাগ লাগানো হয়েছিল, আমাকে আপনাকে ওটা শুনতে হবে। 1 নম্বর, নবীকে বলা হয়েছিল ফিতনা সৃষ্টি করছে, ফিতনাবাজ। আপনাকে বলা হবে ফিতনাবাজ, সমাজের মধ্যে আপনি ফিতনা সৃষ্টি করছেন। তাকে বলা হয়েছিল গুমরা হয়ে গেছে, আপনাকে বলা হবে আপনি গুমরা হয়ে গেছেন। তাকে বলা হচ্ছিল এই ব্যক্তি ভালো ছিল, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে জলাঞ্জলি দেন, নতুন ধর্ম আবিষ্কার করেছে। আপনিও যদি আজও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করেন প্রকৃতভাবে, গোল আলু মার্কা হলে তো সবার কাছে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রকৃতভাবে মানার চেষ্টা করলে আপনাকে বলা হবে এই বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন তরিকা আবিষ্কার করেছে, বাপ দাদা 14 পুরুষের আমলে কোনোদিন শুনি নাই। শর্ত কি? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আপনি বাস্তবায়ন করেন। আজ সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত শিরকি বেদাতি আমলের মধ্যে আপনি থাকুন, আপনাকে দিনদার বলে আখ্যা দেওয়া, বলা হ্যাঁ ছেলেটা স্কুল কলেজে পড়াশোনা করে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই ছেলেটাই আপনি আবার শুধু বেদাতি কাজগুলো ছেড়ে দেন, কিচ্ছু করতে হবে না, শুধু সমাজে প্রচলিত বেদাতগুলো পড়াশোনা করে জানো না ছেড়ে দেন, সমাজে প্রচলিত শিরকি আমলগুলো জানো না ছেড়ে দেন। ওই ইমাম সাহেব, ওই আপনার প্রতিবেশী, ওই মহল্লার মুসল্লিরাই আপনাকে বলবে এই বেশি বুঝে গেছে, বাপ দাদা 14 পুরুষের ধর্মকে ছেড়ে দিয়ে
নতুন নতুন তরিকা আবিষ্কার করেছে, ফিতনা ফাসাদ তৈরি করছে। সুতরাং বোঝাতে চাইছিলাম এই সমস্ত কথায় আমাদের পিছিয়ে গেলে হবে না, আমাদের হিকমা অবলম্বন করতে হবে, দাওয়াতি কাজ মৌত ত্যাগ করতে হবে, সবর করতে হবে, মানে কদমকে জমিয়ে কবর পর্যন্ত যেতে হবে, ইস্তেকামত থাকতে হবে। নবীকে বলা হয়েছিল, আমাদেরকেও বলা হবে। এই জন্য অনেকে যারা এটা বোঝে না, মাঝপথে গিয়ে আবার দিশা হারিয়ে ফেলে। বহু মানুষ মাঝপথে গিয়ে দিশা হারিয়ে ফেলে, তখন সে আবার উল্টো আগে আমাদের এই সুন্নতি আমলগুলোর হয়ে দলিল পেশ করতো। এখন আবার বহু দিন ভাই আছে, বেদাতিরা যে আমলগুলো করে তাদের দলিল আছে না নাই? সে জয়ী হোক জালোক আছে তো, তার প্রতি উপলব্ধি করে বলছে তারা কি ভুল করছে, তাদেরও তো একটা দলিল আছে। আমি মানে বোঝাতে পারছি না। এই জন্য ইস্তেকামতের সহিত মজবুতির সাথে ঈমান এরকম রাখতে হবে। আর গ্রামের লোক কি সমাজচ্যুত করলো, কি খারাপ বললো নয়, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায়, একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানে, তার উপর দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ হচ্ছে এটাই, এই ব্যক্তি হচ্ছে হকের উপরে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদিও তোমাদেরকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, তারপরেও তোমরা শিরক করো না। এই আগুনে পুড়িয়ে যদি হত্যাও করা হয়, আরে সমাজচ্যুত এসব আজকালকার মানুষকে মানে নাকি? আমরা বলে তাই মানছি। কিসের সমাজচ্যুত? আর এগুলো যে ফাঁকড়া আওয়াজ দেয়, এগুলো ওরকমই দেয়, ও কার্যক্ষেত্রে হয় না। যেমন আমাদের 6 বছর ধরে বলছে, ওই মসজিদে যাও, মরে গেলে কোথায় মাটি দেবো, মাটি দিতে দেবো না। বলেছিল না বলেন 6 বছর ধরে, দুটো তো দাফন করা হয়ে গেল, কোনো সমস্যা হয়েছে? এইগুলো বলতে হয়, বলে ভয় দেখায়। আপনার ও ভয় দেখায়, আর আল্লাহর পক্ষ থেকে আপনার ইমানের পরীক্ষা হয়। আপনি মাটি দেওয়ার জন্য বেদাতের সঙ্গে শিরকের সঙ্গে আপোষ করেন কিনা, আল্লাহ সুবহানাহু থেকে একটু বাজিয়ে দেখে নেয়। দিল্লির এক মুরব্বী আমাকে বলেছিল, বেটা ওই কলসি যখন তোমরা কেনো, কলসি কিভাবে কেনো, বাজিয়ে দেখে নাও না, টক টক করে আওয়াজ হচ্ছে কিনা, ফাটা থাকলে ভ্যার ভ্যার করবে। তা আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে বাজিয়ে দেখবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বাজিয়ে দেখতে চায়, কেমন শিরক বুঝেছে, কেমন বেদাত বুঝেছে, কেমন আকীদা বুঝেছে, কেমন মানহাজ বুঝেছে। ওই জন্য সমাজের ওই কি বলে ওটাকে, মোড়লদের পক্ষ থেকে, সর্দারদের পক্ষ থেকে মরে গেলে কোথায় মাটি দেওয়া বা সমাজচ্যুত করার, একঘরে করার নানান রকম মানে ভয় দেখানো হবে। আপনি কি করেন, এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। আরে কবর মানে কি? ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, আমল যদি ঠিক হয়, গরু বলছে কেন, কুকুর ছাগল বাঘে যদি শরীর খেয়ে নেয়, তারপর আপনি কামিয়াব। এই আকীদা তো নিয়ে আসতে হবে। আপনি ডুবে গেলেন, যদি আপনার শরীরটাকে কুকুরে ছিঁড়ে খায়, আর আপনি আকীদার সঙ্গে যদি আপোষ না করেন, শিরকের সঙ্গে আপোষ না করেন, বেদাতের সঙ্গে আপোষ না করেন, সঠিক দিন ধর্ম মেনে যান, তা আপনার শরীর যদি কুকুরেও খেয়ে নেয়, তারপর আপনি মরে গেলেই যান না। রসুলের কথা আমি একটু হয়তো সেইভাবে উপস্থাপন করতে পারলাম না। তা আপনার কি মাটি দিল, কোথায় দিতে, ওটা তো আপনার চিন্তা না। আপনি মরে গেলে ওটা হচ্ছে প্রতিবেশীর হক, সে হক আদায় করবে না হক মেরে দিয়ে জান না হবে, আপনি তো আপনার আমলে চলে গেলেন। আমি মনে বোঝাতে পারছি, এটা শয়তানের পক্ষ থেকে আপনাকে ধোকায় ফেলা হবে। হ্যাঁ আসলে সবই বুঝলাম, কিন্তু সমাজ মেনে তো চলতে হবে ভাই। সবই বুঝছি, কিন্তু মরে গেলে কি হবে? মরে গেলে কিচ্ছু হবে না। আপনি বলবেন যে মরে গেলে কোনো কবর দেওয়ার দরকার, আমাকে ফেলে রেখো, কুকুরে খেয়ে নেবে। আর ও ফেলে রাখতে পারবে না, ও তো বাস করতে হবে, গন্ধ হবে না। এই বডিটার তো কোনো ফ্যাক্ট না। আপনি তো আলেমে বারজাক আলাদা জগতে চলে যাবেন। যখন বলবেন যে আমার কবর দেওয়ার কোনো দরকার নেই, রেখে দেবো, আমার বাড়িতে থাকবে, তখন ও বাধ্য হয়ে গন্ধ যখন বার হবে, তখন এমনি কবর। আমি এটা কিন্তু মানে ব্যথা ভরা বেদনা নিয়ে বলছি। আজ পর্যন্ত হয় না, এটা হবে না। এটা আপনার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর শয়তানের পক্ষ থেকে আপনাকে ভীত সন্তুষ্ট করা। এই জন্য হক দিন মানলে বাধা বিপত্তি আসবে, এইটা নিয়ে কোনো মন খারাপের কোনো কারণ নাই। নবীর মতো ব্যক্তিকে, ইমামুল আম্বিয়া, তাকে যদি মাতৃভূমি ত্যাগ করতে হয়, আমি এই কথাটি বোঝাতে পারছি না, আমাদের কিসের বাধা বিপত্তি? বলুন তো, একজন ব্যক্তি শহীদিন মানানোর কারণে গ্রাম থেকে, পাড়ার থেকে তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ বড় যারা আপনাকে সমর্থিত করবে, বলবে যে আমাদের পাড়ার দোকান থেকে তোমার মাল নেওয়া যাবে না, তুমি কোথা থেকে কিনবা? চাকদা থেকে। বলবে না আমি চাকদা কিনবো। বড় জোর কি করবে, যে তোমার কেউ মারা গেলে আমাদের ইমাম যাবে না, হ্যাঁ কোনো দরকার নেই। আমি মানে বোঝাতে পারছি না। প্রকৃত দিন ধর্ম মানার জন্য নবী সাহাবায়ে কেরামের মতো পাড়াতে টিকতে দেয়নি, সকলে মিলে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছে। এটা একটা লোক উদাহরণ দেয়। ও একটু হাতের বাধা বিপত্তি হতে তো আসবেই, না লাগলে অজুহাত কি পেশ করবেন আসলে ময়দানে? নবী সাহাবাটা কিভাবে পায়? নবী আপনার তরিকা মানার জন্য সমাজের কাছে অবহেলিত হয়েছিলাম, গ্রামের মোড়ল মাতব্বরদের কাছে অবহেলিত হয়েছিলাম, সমাজের মানুষ দাম দেয়নি, মহল্লার মানুষ দাম দেয়নি, ইমাম বা যারা ক্ষমতাসীন ছিল তারা আমার উপর জুলুম করেছিল।
তবে তো আল্লাহর নবী আপনার জন্য শাফাত করবে, তবে তো আল্লাহর কাছে আপনি একটু অজুহাত পেশ করতে পারবেন। কিছুই করলাম না, সব ঠিক থাকবে, মানে এদিকেও তাল মিলিয়ে চলবো, এদিকেও সঠিক দিন ধর্ম মানব, তা কখনো হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন ধর্ম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমরা প্রত্যেকে বলে আমিন।